কিছু জিনিস কখনো করতে নেই। ক্লাসে প্রথম হওয়া ছেলেটা চাকরি না পেলে তার যোগ্যতা বিচার করতে নেই। কে জানে কখন কাকে কোন পরিস্থিতিতে পড়তে হয়। 30 পেরোনো বাবা মরা মেয়েটার কেন বিয়ে হয় না তা নিয়ে কানাফুসো করতে নেই। হয়তো সংসারের প্রতি বাবার দায়িত্ব তাকেই বহন করতে হয়। চাকরি না পাওয়া ছেলেটিকে টিউশনির টাকায় সংসার চলে জিজ্ঞেস করতে নেই। সে তো নিজের সাথে প্রতিনিয়তই হার জিতের খেলা খেলে যায়। বিয়ের 10 বছর পরও মা না হতে পারা মেয়েটিকে অপয়ার চোখে দেখতে নেই। কে বলতে পারে সংসারের কঠোরতায় তার ভেতরটা কতবার দুমড়ে মুচড়ে যায়। মেয়ের বিয়েতে ডেকে পাতে মিষ্টি না দিতে পারা বাবাটিকে শেষ পাতে মিষ্টি না হলে জমে না বলে অপমান করতে নেই। একজন গরিব বাবা সারা জীবন ধরে বিন্দু বিন্দু অর্থ জমিয়ে মেয়ের বিয়ে দেয়। বেকার ছেলেটির সঙ্গে রাস্তায় দেখা হলে এখনো কিছুই করে উঠতে পারলি না বলে খোঁচা মারতে নেই। বেকারত্ব কি সেই বোঝে যে বেকারত্বের জ্বালা সয়। মা হারা 7 বছরের বাচ্চাটির কাছে মাকে ছাড়া ঘুম আসে জানতে চাইতে নেই। সে তোমাকে জড়িয়ে ধরে বলবে না অন্ধকারে আমার লাগে খুব ভয়। খেটে খাওয়া মানুষটির বেতন দেখে এ তো আমার পকেট খরচ বলে উপহাস করতে নেই। তোমার পকেট খরচ তাকে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হয়। বিবাহবার্ষিকীতে স্বামীর থেকে পাওয়া 200 টাকার উপহার তার হাতে দেখে আমার স্বামী তো আমাকে সোনার দুল দিয়েছিল বলে হাসতে নেই। ভালো রাখতে একটু ভালোবাসাও লাগে, শুধু টাকা থাকলেই হয়? সন্তান বুকে করে বাবার দরজায় এসে দাঁড়ানো মেয়েটিকে কেন চলে এলি প্রশ্ন করতে নেই। কখনো কখনো পরিস্থিতি নিজেকেই বুঝতে হয়। বিয়ের 1 বছরের মাথায় বিধবা হওয়া মেয়েটিকে অলক্ষী কুলোটা বলে আঘাত করতে নেই। সমাজের অপবাদের ভয় এমনিতেই তাকে কুরে কুরে খায়। মেয়ের শ্বশুরবাড়িতে বাবা মা কদিন পর পর আসে বলে তাদের বাঁকা চোখে দেখতে নেই। ছোট থেকে বড় করা মেয়েকে বুকে পাথর চেপে তারা শ্বশুরবাড়ি পাঠায়।